কন্যা রাশির মে 2024-এ কষ্টের দিন শেষ। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে কষ্টে আছেন। তাদের সকলের অনেক বেশি উন্নতি হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে, মানসিক, শরীর এগুলির ক্ষেত্রে তারা অত্যন্ত অশুভ ফল পাচ্ছে। এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসছে। তার কারণ আমরা প্রথমেই বলবো গ্রহের বিন্যাস। মেষ রাশিতে 3টি গ্রহ রয়েছে, রবি, বৃহস্পতি, শুক্র। মীন রাশিতে 3টি গ্রহ রয়েছে, বুধ, রাহু, মঙ্গল। শনি রয়েছে কুম্ভ রাশিতে, চন্দ্রদেব রয়েছে মকরে এবং এই কন্যা রাশিতে কেতু হস্তা নক্ষত্রে। যবে থেকে হস্তা নক্ষত্রে কন্যা রাশি এসছে, সমস্যার সমাধানের পথ খুলতে শুরু করেছে। বুধ এই মুহূর্তে ভালো অবস্থায় রয়েছে, এরপর আরও ভালো অবস্থায় যাবে। কন্যা রাশির চাকরির ক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে যাত্রা শুরু করবে। আমরা গ্রহের বিন্যাস বললাম। এবছরের রাজা চন্দ্রদেব, বৃহস্পতি মন্ত্রী, রবি বুধের প্রিয় বন্ধু, জলাধিপতি, শস্যাধিপতি, কন্যা রাশির অধিপতি গ্রহ স্বয়ং বুধ। এবার আমরা আসছি অ্যাট এ গ্লান্স তাদের ভালোর কি কি জায়গা আছে। মন্দ জায়গা আছে, কিন্তু কন্যা রাশির জন্য মে মাসে ভয়ঙ্কর কোনো মন্দ ঘটনা ঘটবে না, একদম অ্যাসিওর করছি। আমরা কন্যা রাশির জন্য অনেক ছোট ছোট টোটকা দিচ্ছি, সেগুলি আপনারা নিয়মিত দেখবেন। প্রত্যেক দিন দৈনিক রাশিফলে চোখ রাখবেন, সকাল 7টায় চোখ রাখবেন। যদি কোথাও সমস্যার কথা বলে থাকি, সেই অনুযায়ী সাবধানের পথ আমরা বলে দিই, সেই সাবধান অনুযায়ী আপনারা চলবেন। ভালো শরীর ভালো যাবে, মন ভালো থাকবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা, সন্তান উভয় ক্ষেত্রে শুভ পরিবর্তন, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ। পরধন প্রাপ্তি যোগ রয়েছে, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম, ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়েই থাকছে তারা। আয় শুভ, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা, সোনার উপর ব্যবসা করছে তারা তো অত্যন্ত ভাগ্যবান। গার্মেন্টসের ব্যবসা করছেন অতি ভাগ্যবান। শুধুমাত্র প্রমোটারি ব্যবসা যারা করছেন তারা অবশ্যই 5মুখী রুদ্রাক্ষ ধারণ করে প্রমোটারি ব্যবসা করবেন। অনেক ক্ষেত্রে গ্রহরত্ন সঠিক কাজ করে না। 8ম স্থানে বুধ রয়েছে, পান্না পড়তে পারবেন না, আর পান্না না হলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে না, মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে পঞ্চমুখী রুদ্রাক্ষ পাওয়া যত কঠিন, তার শোধন প্রক্রিয়া অত্যন্ত কঠিন। একদম সরাসরি হোমের মাধ্যম দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে রুদ্রাক্ষ, তার প্রত্যেকটা বিশেষ বিশেষ মন্ত্রে তার হোম যাগযজ্ঞ হয়। কোন রুদ্রাক্ষ কি কাজ করে, কি তার বীজ মন্ত্র, এই নিয়ে আমি পরপর 2টো শর্ট ভিডিও দেব, কালকেই দেব। আপনারা দেখতে শুরু করবেন, আপনাদের ভালো লাগবে। নেশাদ্রব্য থেকে সাবধান, এটা একটি ক্ষতির কারণ, পারিবারিক অশান্তি ডেকে আনবে। মামলা মোকদ্দমা থেকে সাবধান, অকারণে বিতর্কে জড়াবেন না। ব্যয় বৃদ্ধি হবে। এই যে ভালো দিক শুনলেন, এই যখনই মন্দ ঢোকে তখন মানুষ মন খারাপ করে। ব্যয় বৃদ্ধি হলে সেখান থেকে তার সমাধানের পথ বলে দিচ্ছি। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। বেশিরভাগ সবুজ, হলুদ, লাল এই ধরনের জামা কাপড় পরবেন। 1, 3, 5 এই সংখ্যাগুলো শুভ সংখ্যা। 4, 7 অশুভ সংখ্যা। কালো ধূসর বর্ণ পোশাক আশাক পরবেন না। ভালো কি মন্দ কি সমস্ত ডিটেলস বললাম। এবার আমরা মূল একটি পর্ব আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে কন্যা রাশি আর একটি প্রাপ্তি রয়েছে, সেটি হচ্ছে লটারি প্রাপ্তি যোগ। এই লটারি প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনার যে নাম, সেই টোটাল নামটা কত সেটি যোগ করবে। A = 1, B = আগে প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লিখে নেবেন কাগজে। তার নিচে নিচে A, B, C, D বসাতে থাকবেন। প্রত্যেকটি অ্যালফাবেটের নাম্বার পেয়ে যাবেন। এইভাবে নিজের নাম থেকে একটি সংখ্যা বার হবে, তার সঙ্গে 5 যোগ করে আপনার শুভ সংখ্যা হবে। ক্লিয়ার? এইভাবে লটারির টিকিট কাটবেন। লটারির টিকিট কাটার সময়, শুভ সময় সন্ধে 6:42। পোশাকের বর্ণ হবে হয় লাল, সবুজ অথবা হলুদ। এত সুন্দর করে বলে দিলাম, লটারি পাবেনই পাবেন।
কাটতে হবে। একবার পেলেন না, আরেকবার কাটবেন। পয়লা বৈশাখের টিকিট কাটতে বলেছিলাম, আবার আসছে 25শে বৈশাখ, ভালো ভালো শুভ দিনে, তখন আপনারা কাটবেন। কন্যা রাশির জন্য দুটো শুভ দিন বলে দিচ্ছি আমরা। রামনবমী কন্যা রাশির জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে। যারা রাজনীতির ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তারা অত্যন্ত সুফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বিতর্ক ছাড়া, নেশাদ্রব্য সেবন ছাড়া কোনো রকম ভয়ভীতি হওয়ার কারণ নেই। মে 2024 অত্যন্ত সুন্দর লাগবে কন্যা রাশির জাতক জাতিকাদের। বিবাহ ক্ষেত্রে তো অনেক পথে এগিয়ে যাবেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা যদি আপনাদের মন্তব্য অত্যন্ত সুন্দর হয় তাহলে আরও 5 জন সেই ভিডিও দেখবে। আপনারা বন্ধুদের ভিডিও ভালো লাগলো বন্ধুদের শেয়ার করবেন, তারা অনুষ্ঠানটি দেখবে। আমরা কোনো অনুষ্ঠানে আমরা কোথাও বলি না আসুন আমার কাছে দেখান। যারা আমাকে দেখাতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। ওয়েবসাইট www.apnc.co.in এই নাম্বারে যোগাযোগ করবেন। অত্যন্ত সুযোগ সুবিধা পাবেন, সঙ্গে সঙ্গে আমাদের রিপ্লাই পাবেন। আমরা ফোন ধরি না এমন কেউ নেই, আমরা কমেন্টসের রিপ্লাই দিই না এমনও কোনো জায়গা নেই। কিন্তু ভুলভাল মন্তব্য করলে তার উত্তর দেওয়ার প্রয়োজনও থাকে না, সেটা আমরা দিও না। এবার প্রশ্ন হচ্ছে, যার অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কিছু ব্যাপারে জানার থাকবে অবশ্যই প্রত্যেক দিন সন্ধে 7টা থেকে 8:30টার মধ্যে আপনাদের প্রশ্ন থাকলে করবেন, সরাসরি করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সময় জেনে নেবেন, ফোন করবেন। আমরা চাই আপনারা উপকৃত হন, যারা নতুন শিখছেন তারা উপকৃত হোক। সকলে ভালো করে একটা কাজ করলে খুব সুন্দর। বৈদিক হোমের ক্ষেত্রে একটা সহজ সরল জিনিস বলে দিই। যারা মাঙ্গলিক রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। কন্যা রাশির জন্যে শুভ ধাতু সোনা 2024-এ, শুভ গ্রহরত্ন পান্না, শুভ সংখ্যা 5, শুভ বার বুধবার। যারা মাঙ্গলিক দোষ থেকে মাঙ্গলিক বিবাহের মাধ্যমে দোষ কাটিয়ে নেবেন। প্রত্যেকটি হোম যাগযজ্ঞ যা হয় নিজে উপস্থিত থেকে কাজগুলি করিয়ে নেবেন। কোনো বৈদিক হোম ক্যান্ডিডেটের অনুপস্থিতিতে হয় না। একটি হোমকুণ্ডে একজনেরই কাজ হয়, একজনের জন্যেই একটি হোমকুণ্ড হয়। কবচ কুণ্ডলীর ক্ষেত্রে এর বিকল্প দ্বিতীয় আর কিছু হয় না। একটা হোমকুণ্ডে 10 জনের নামে একটি কবচ হয় তা হয় না, শাস্ত্রে কোথাও এরকম কথার বলা নেই। নাম সংকল্প হোমকুণ্ড হওয়ার আগে সেই ব্যক্তিরই হয়, ভূজ্যপতির সেই ব্যক্তির হয় যার কবচ কুণ্ডলিত হয়। এত সুন্দর নিজের চোখে দেখবেন, দাঁড়িয়ে থেকে সমস্ত জিনিস পরিবেশন। পুজোর বিকল্প কিচ্ছু নেই। অনুষ্ঠান ভালো লাগলে আবার অনুরোধ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।